শ্রদ্ধাঞ্জলি আমরা 1993 পর থেকে আমরা প্রত্যেক বছর করছি। লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে এখানে আসে। আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনে নির্মমভাবে যেভাবে পুলিশ গুলি চালিয়েছে, 21শে জুলাই শুধু ক্যালেন্ডারের তারিখ নয়, এ এক প্রতিবাদের প্রতীক, শহীদের রক্তে লেখা এক ইতিহাস, যেখানে লুকিয়ে আছে লড়াইয়ের শপথ, সাহসের প্রতিধ্বনি আর এক নারীর অদম্য অঙ্গীকার, মমতা বন্দ্যোপাধ্যায়। 1993 সালের এই দিনেই বামফ্রন্টের রক্তচক্ষু উপেক্ষা করে সচিত্র ভোটার কার্ডের দাবিতে মহাকরণ অভিযান ঘোষণা করেছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী বাংলার অগ্নিকন্যা। আর সেই পথেই নামেন হাজার হাজার মানুষ, কিন্তু মেয়র রোডে, রেড রোডে গুলির শব্দে স্তব্ধ হয়ে যায় শহর। 13 জন শহীদ হন, আহত হন শতাধিক। আজও সেই শহীদের স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শহীদ স্মরণ সভা পালন করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। সেখানে কিছু প্রশ্ন রাখা হয়েছিল তৃণমূল কর্মীদের কাছে শহীদ দিবসের তাৎপর্য এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, তাদের ভাবনা নিয়ে। আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনে নির্মমভাবে যেভাবে পুলিশ গুলি চালিয়েছে, নিরীহ মানুষগুলোকে, গরিব মানুষকে মেরেছে, সেই নিরীহ মানুষদের মধ্যে 13 জন শহীদ হয়েছে। তাই তাদেরকে সম্মান দিতে, তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দিতে আমাদের মমতা ব্যানার্জি প্রত্যেক বছর এই দিনটিকে পালন করে 21শে জুলাই হিসেবে। এটা আমাদের অহংকার। আজকে যে আমরা 2011 থেকে সরকারে আছি, সেই ভিত হয়তো স্থাপিত হয়েছিল 1993-এ 13 জন শহীদের রক্ত দিয়ে। আর সেই শহীদদের রক্ত যেন বৃথা যায়নি, তার প্রমাণ আমরা সরকারে থেকেও যে শহীদদের ভুলিনি, এটাই আমাদের নেত্রীর প্রমাণ। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সৈনিকের জন্য এটা আবেগের দিন। আমরা প্রত্যেকেই আসি এখানে শ্রদ্ধাঞ্জলি দিতে সেই শহীদদের প্রতি। এই শ্রদ্ধাঞ্জলি আমরা 1993 পর থেকে আমরা প্রত্যেক বছর করছি। লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে এখানে আসে এবং তারা সবাই শ্রদ্ধাঞ্জলি দেয়।